নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন কিভাবে সে কাটিয়েছেন, তার চরিত্র কেমন ছিল, আজকে আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে শুরু করি। তার 11টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন, চুপ থাকতেন, অযথা কোনো কথা বলতেন না। প্রয়োজনের বাইরে যেটা প্রয়োজন নেই সে বিষয়ে তিনি কোনো কথাই বলতেন না, চুপ থাকতেন। লং টাইম তিনি চুপ থাকতেন। কেউ কিছু জিজ্ঞেস করলে স্পষ্ট ভাষায় সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। 2 নাম্বার, তিনি কম হাসতেন কম, উচ্চ স্বরে কখনোই হাসতেন না। উচ্চ স্বরে কখনোই হাসতেন না এবং হাসতেন সেটা কম। এবং 3 নম্বরে মুচকি হাসতেন, যতটুকুই হাসতেন সেটা মুচকি হাসতেন। অট্টহাসি কলকলিয়ে মানে জোরে আওয়াজ করে তিনি হাসতেন না। 4 নাম্বার, তিনি সবাইকে আগে সালাম দিতেন। আমাদের সমাজে এখন এই সালামের প্রচলনটা অনেকেই বসে থাকে সালাম পাওয়ার জন্য, যে আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, সালাম আমাকে দিবে। এরকম দেখা যায়, এটা অন্যায়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি দামি ব্যক্তি আপনি হন নাই। অতএব আপনাকে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। 5 নাম্বার, ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াক, ব্রাশ, আমাদের সমাজে মিসওয়াক উঠেই গেছে, আমরা এখন ব্রাশ করি। তো যেটাই করি না কেন চেষ্টা করবো মিসওয়াক করার জন্য, না পারলে ব্রাশ অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্রাশ করতে হবে। সবসময়কে 6 নাম্বার, সবসময় আল্লাহকে স্মরণ করতেন। যেই অবস্থায় থাকতেন, যেই হালতেই থাকতেন, আল্লাহকে স্মরণ করতেন। আমরা তো আল্লাহকে ভুলে গেছি। আমরা স্মরণ করি অফিসের বসকে, আমরা স্মরণ করি আমাদের বিজনেস পার্টনারকে, আমরা স্মরণ করি আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবকে। সেটা তো করতেই হবে। তার পাশাপাশি হর হামেশায় আল্লাহকে স্মরণ করতে হবে। 7 নাম্বার, তাহাজ্জুদে সালাত কখনোই ত্যাগ করতেন না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা তাহাজ্জুদের সালাত কখনোই পড়ি না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সোমবার, 8 নাম্বার হচ্ছে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোম এবং বৃহস্পতিবারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। বিপদে পড়লে 9 নাম্বার, তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন। আমরা বিপদে পড়লে বিভিন্ন জনের কাছে গিয়ে ধর্ণা দেই, এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে উনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। কারণ সকল বিপদের, সকল সমস্যার সমাধান কে করবেন? মহান রব্বুল আলামিন। অতএব আমরা মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব যদি বিপদে পড়ি। 10 নাম্বার, যুদ্ধর ময়দান, যুদ্ধক্ষেত্র, যুদ্ধ ছাড়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কারো গায়ে আঘাত করেন নাই। ভাবা যায় 63 বছর বয়সে কখনো কোনো দিন কারো গায়ে আঘাত করেন নাই, শুধু যুদ্ধের ময়দান ছাড়া। আর আমরা উঠতে বসতে আঘাত করে ফেলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 11 নাম্বার, কেউ অসুস্থ হলে তিনি তার খবর নিতেন। তিনি যদি কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে যেতেন, বাড়িতে গিয়ে তার খবর নিতেন যে তার কি অবস্থা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব অন্তত এই 11টা গুণ আমরা যদি মেনে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।